মেডিকেল, ডেন্টাল, এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফলে নির্বাচিত যে সকল শিক্ষার্থী নির্বাচিত হয়েছে, সেই সকল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার বা ভর্তির সময়সূচি এবং কোন কোন কলেজে কতজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে এবং ভর্তির কার্যক্রমে কি কি কাগজপত্র জমা দিতে হবে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে। প্রথমত, বিশেষ তথ্য: ৫,০৪৯ জন শিক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। ৫৪০ জন শিক্ষার্থীকে সরকারি ঢাকা ডেন্টাল কলেজে নির্বাচিত করা হয়েছে প্রাথমিকভাবে। ৮টি সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পর যে সকল শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে, সেই সকল শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সময়সীমা আগামী ৩০শে ডিসেম্বর থেকে ৬ই জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়। তবে যে সকল শিক্ষার্থী সংশ্লিষ্ট কলেজে ভর্তি হওয়ার পরে মাইগ্রেশনে উচ্চ শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন হওয়ার পরে ৩ বারের বেশি মাইগ্রেশন সম্পন্ন করতে পারবে না। অর্থাৎ ৩ বারে মাইগ্রেশন করতে পারবে, মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন। যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সে সকল শিক্ষার্থীদের আগামী ১৫ই ডিসেম্বর থেকে ২০শে ডিসেম্বরের মধ্যে ১,০০০ টাকা দিয়ে আবেদন করতে পারবেন। তবে এই সময়সীমার মধ্যেই পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে বলা হয়েছে। আগামী ১৫ই ডিসেম্বর থেকে ২০শে ডিসেম্বরের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য ১,০০০ টাকা দিয়ে আবেদন করতে হবে। ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে যে সকল কাগজপত্র প্রয়োজন: প্রথমত, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অথবা এডমিট কার্ড, এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা মেইন যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেইটি, এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র নিয়ে যেতে হবে। এসএসসি ও এইচএসসির পরীক্ষার পাশের মূল সনদপত্র প্রশংসাপত্রটি নিয়ে যেতে হবে, এবং সিটি কর্পোরেশন অথবা উপজেলা পর্যায়ে বা চেয়ারম্যান সার্টিফিকেট যে রয়েছে, সেই চেয়ারম্যান সার্টিফিকেটটি অবশ্যই নিয়ে যেতে হবে। ৪ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি নিয়ে যেতে হবে। সত্যায়িত হতে হবে, ৪ কপি ছবি নিয়ে যেতে হবে। আর যে সকল শিক্ষার্থী পার্বত্য জেলা, উপজেলা বা সংরক্ষিত আসনে যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করবে বা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে, তাদের জেলা উপজেলা ভিত্তিক যে তাদের সার্টিফিকেট রয়েছে বা মূল সনদপত্র রয়েছে, সেটি অবশ্যই শো করতে হবে। এটি অতিরিক্ত তাদের অবশ্যই প্রদান করতে হবে। সর্বশেষ, কোন মেডিকেল কলেজে কতজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে, যা তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে প্রথমত, মেরিট লিস্টে প্রথমত আহ, প্রকাশ করা হয়েছে বা আপডেট দেওয়া হয়েছে মেডিকেল কলেজ ভিত্তিক প্রাথমিক বিভাগে যে সকল শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছে, স্ক্রিনে দেখতে পারতেছো। অনেক শিক্ষার্থীদের কলেজে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এর পরবর্তীতে হয়েছে তোমাদের ফার্স্ট মাইগ্রেশন, সেকেন্ড মাইগ্রেশন, থার্ড মাইগ্রেশন, এরকম কিন্তু তোমাদের কলেজ পরিবর্তন করতে পারবে। তো তোমরা কলেজ সর্বোচ্চ ৩ বার মাইগ্রেশন নিতে পারবে, সর্বোচ্চ ৩ বার। যে সকল শিক্ষার্থী ভর্তি হওয়ার পরে তোমরা মাইগ্রেশন নিতে চাও, সে সকল শিক্ষার্থীদের অবশ্যই মাইগ্রেশনের জন্য তোমাদের আবেদন করতে হবে। আবেদন বা তোমাদের ওখানে উচ্চক বলে তোমাদের একটি অপশন থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই উচ্চক মাইগ্রেশনের জন্য উচ্চক থাকতে হবে, তবেই তোমাদের কলেজ পরিবর্তন আসবে। যেরকম তুমি যদি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তুমি ঢাকা মেডিকেল কলেজে যেতে চাও, তোমাকে অবশ্যই মাইগ্রেশনের জন্য উপস্থিত হতে হবে বা উচ্চক হতে হবে এবং অপেক্ষা করতে হবে।